আজকে আমাদের ক্লাসটা বিষয় হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েশন। তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েশন করতে গিয়ে বা হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করতে গিয়ে আমাদের প্রবলেম হয়েছিল। প্রবলেমটা হচ্ছে আমরা যখন অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করতে গিয়েছিলাম তখনই হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে দিচ্ছিলাম। প্রায় 2-3 জনের ক্ষেত্রে হচ্ছে একই রকম প্রবলেম দেখাচ্ছিল। এরপর হচ্ছে লাস্টে একজনের গুগল জিমেইল অ্যাকাউন্ট থেকে হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করে দিয়েছিলাম। গুগলের ছোট একটা আপডেট চলতেছে, সেই কারণে হচ্ছে অনেকেই ইদানিং আমাদেরকে অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করতে দিচ্ছে না। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা যেভাবে অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি ওই ওয়েটা ফলো করলেই হচ্ছে আমাদের সবাইকে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিতে পারবে বা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে। গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করার পরে আমাদের কাজ হচ্ছে আমরা যে বায়ারের জন্য কাজ করব তার জন্য কেন ধরনের ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাচ্ছি সেটা, তার অবজেক্টিভ বা হচ্ছে তার নিডস বা তার ক্যাম্পেইন অনুযায়ী হচ্ছে তাকে পুরো অ্যাডভার্টাইজমেন্ট সেট আপ করে দিতে হবে। তো আমাদের এখানে আমরা কে কে অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পেরেছি বা আচ্ছা, যারা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পেরেছি তারা একটু হ্যান্ডেল। লাস্ট ক্লাসটা দেখে ট্রাই করে আমরা অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করেছি এমন কে কে আছে? মেসেজ স্যার, স্যার, বাকি 18 জনের একজনও বাকি 17 জনের একজনও কি হচ্ছে নেক্সট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন নাই, সেটা করতে পারেন নাই? না স্যার, অপশন আসে না এখনো। এখনো আসে না? ভাই আমি অনেকবার ট্রাই করছি, হয় নাই, অপশন আসে নাই, বারবার হলো আপনার ওই প্রথম যে চারটা আসছিল ওই চারটা আসতেছে। এমনি রিফাত হোসেন স্যার আপনার? স্যার আমি ঢুকে দেখলাম স্যার আমার আগে থেকেই করা ছিল স্যার, ওইটাকেই ঠিকঠাক করছি স্যার। ঠিক আছে। জান্নাত সালাম। আসসালামু আলাইকুম স্যার। জি, স্যার ওয়ালাইকুম। আমি আগে ক্রিয়েট করেছিলাম, এখন কি যেন একটা দেখাচ্ছে, মানে ওখানে বুঝতে পারছি, একটু স্ক্রিনটা শেয়ার করে দেখলে ভালো তো স্যার। আগে ক্রিয়েট করেছেন এখন দুজনেই দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আহ, সবাই ট্রাই করবেন হচ্ছে নেক্সট উইক, কারণ হচ্ছে এটা মেনটেনেন্স একটা ব্রেক চলতেছে তাদের এবং সেট আপমেন্ট নিয়ে হচ্ছে একটু ঝামেলা করতেছে। হয়তোবা আগে যেমন হচ্ছে আমাদেরকে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিত, ওটা হয়তো তারা লিমিট করে ফেলতে পারে। এটার একটা সম্ভাবনা আছে। যদি এমন কিছু হয় সেই ক্ষেত্রে হচ্ছে 1 সপ্তাহ পরে বা এই 1 সপ্তাহের মধ্যে হচ্ছে তারা এই অ্যাকাউন্ট ঠিকঠাক ভাবে হচ্ছে সেট আপ করতে দিবে না। এক এক সপ্তাহ 10 দিন পরে বা 15 দিন পরে, বিশেষ করে হচ্ছে 1 সপ্তাহ সময় লাগে, 10 বা 10 দিনের মতো সময় লাগে। এইটা যদি পুরোপুরি সেট আপ হয় তাহলে হচ্ছে সবার একসাথে সেট আপ হয়ে যাবে, ট্রাই করলেই হবে। একটা মিনিট আমাকে একটু সময় দিন। আচ্ছা, জান্নাত নিসা ম্যাম, কাইন্ডলি হচ্ছে একটু স্ক্রিন শেয়ার করে আপনার প্রবলেমটা একটু দেখাবেন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। আমি দেখছি, একটা মিনিট একটু ওয়েট করেন।
কনভার্সন। আগে যে অ্যাকাউন্টটা ছিল ওটা হয়তো তারা ডিসেবল করে দিচ্ছে। ডিসেবল করে দেওয়ার কারণে হচ্ছে এখানে নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট বা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশন করতে হবে। আচ্ছা, আপনারটা তো হচ্ছে একই রকম সমস্যা, ক্রিয়েট এ ক্যাম্পেইন বা ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন। সবাই একটু খেয়াল করবেন। creativity.com, নেক্সট আসি। আগের যে অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েশনের ছোট একটা মানে টিপস ছিল, টিপসটার মধ্যে ছিল হচ্ছে আমাদের নেট ইন্সপিরেশনের এখানে হচ্ছে just ছোট একটা করে ইনফরমেশন বা ছোট একটা করে নোট দেওয়া থাকতো, যে হচ্ছে সেটা সুইচ টু এক্সপার্ট নোট, যেটা হচ্ছে এখন নতুন আপডেটে তুলে ফেলছে। এবং তুলে ফেলার কারণে হচ্ছে এখন অ্যাডস অ্যাকাউন্ট গুলোকে একদম প্রফেশনালি কাজ করতে গেলে সবাইকেই বলছে যে প্রথম থেকে আপনাদেরকে একটা একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে পাবলিশ করার জন্য, দেন গিয়ে হচ্ছে তারা অ্যাডস অ্যাকাউন্টটা সেট আপ করে দিবে। আচ্ছা, একই রকম প্রবলেম গুলো দেখাচ্ছে যেটা লাস্ট ক্লাসে হচ্ছে আমরা পেয়েছিলাম। তাদের দেওয়া থাকা next এ আসি। Submit, না, দিবে না। আচ্ছা, যাদের অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে দিচ্ছে না তারা কিছুদিন একটু ওয়েট করে। এছাড়া ওয়েট করা ছাড়া আমাদের হাতে আর অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। ঠিক আছে, আচ্ছা। কারণ আমরা কাল গত 2 দিন বা আমাদের যে টিম ছিল গত 2 দিন বা আজ গতকাল আমরা মোটামুটি একটু ট্রাই করেছিলাম। ট্রাইতে হচ্ছে বারে বারেই অনেকে
নতুন নতুন ইমেইলের মধ্যে আমাদেরকে হচ্ছে দেখাচ্ছিল যে আমরা আমাদের পেমেন্ট ইনফরমেশন যা আছে সবকিছু দিয়ে যেন অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। তো এটা যেহেতু নতুন আপডেট আসছে, এই সিস্টেম ইররটা বা সিস্টেম বাগটা কিছুদিন থাকবে, এরপর হচ্ছে আবার তারা চেঞ্জ করে ফেলবে। তো কিছুদিন একটু ওয়েট করেন, ওয়েট করার পরে হচ্ছে আবার ট্রাই করেন সবাই, যারা যারা এখনো অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেনি সবাই কিছুদিন একটু ট্রাই করে, কিছুদিন পরে ট্রাই করলে হয়ে যাবে। তো আমাদের মূল টপিক যেটা ছিল সেটাতেই চলে যাচ্ছি, এবং সেটা থেকেই হচ্ছে আমরা ক্লাস শুরু করি। আমাদের অ্যাভেলেবেল অ্যাডস অ্যাকাউন্ট আছে এমন একজন হচ্ছে একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করেন এবং স্ক্রিনটা শেয়ার করেন। হ্যান্ড দিয়ে দেখাতেছেন স্যার? স্যার আমারটা একটু চেক করে দেখতেন আগে। শেয়ার করেন, শেয়ার করেন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। দেখেন, এই ড্যাশবোর্ডটাতে হচ্ছে আমি যদি এখন চাই তাহলে হচ্ছে নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট, মানে আমি চাইলে নতুন করে হচ্ছে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। বিডিআরএক্স সেশন, এটা ম্যানেজার নাম দিয়ে, কারণ আগে ছিল হচ্ছে গুগল অ্যাড ম্যানেজার নামে হচ্ছে একটা ম্যানেজার অ্যাড অ্যাড অ্যাকাউন্ট ছিল, যেখান থেকে হচ্ছে সবকিছু কন্ট্রোল করা হতো। তো বছর খানিক যাবত হচ্ছে সেই অ্যাড ম্যানেজারটা রিমুভ করে দিয়ে বা বিজনেস অ্যাকাউন্টটা রিমুভ করে দিয়ে হচ্ছে ডিরেক্টলি গুগল অ্যাডসকেই অ্যাড ম্যানেজারের পারমিশন দিয়ে দিয়েছে। যার কারণে হচ্ছে আমাদেরকে নতুন করে আর কোনো অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হচ্ছে না, বা আর নতুন করে কোনো অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা লাগতো না। এবং আগে অ্যাড ম্যানেজার এবং অ্যাডস অ্যাকাউন্ট দুইটাতেই একটু প্রবলেম ফেস করতে হতো, যার কারণে হচ্ছে দুইটা ইরোরকে হচ্ছে একসাথে ফিক্স করে একটা জায়গাতে নিয়ে আসে। এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট উপরে যেটা আছে সেটা এবং হচ্ছে নিচেরটা দুইটাই হচ্ছে সেম ভাবে কাজ করবে। সেই ক্ষেত্রে একটু পার্থক্য বা হচ্ছে একটু তারতম্য আমরা দেখতে পারি। এটা কেমন যে ভিতরে হচ্ছে ড্যাশবোর্ডটা এক একটা ক্ষেত্রে এক এক রকম দেখাতে পারে। অনেকের ড্যাশবোর্ডের ভিতরে হচ্ছে ইমপ্রেশন বা হচ্ছে ওভারভিউতে ইমপ্রেশন, পিপিসি, এই যে ক্লিক, এইভাবে হচ্ছে দেখাবে। এই যে দেখেন এখানে যেমন করে দেখাচ্ছে, এটা অরিজিনালি কোনো প্রবলেম না। এটা মূলত হচ্ছে পুরাতন অ্যাডস অ্যাকাউন্ট যাদের ছিল তাদের ক্ষেত্রে এমন করে দেখাচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পরে আমাদের ওই লিঙ্ক গুলোতে কতগুলো ক্লিক করেছে, ওই অ্যাডস এ কেমন করে ইমপ্রেশন কাউন্ট হয়েছে বা ইমপ্রেশন দেখিয়েছে, সেগুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছে। এভারেজ পিপিসি বা পেপার ক্লিক কত করে যাচ্ছে, টোটাল কস্ট কত হয়েছে, এই অ্যামাউন্ট গুলো হচ্ছে আমাকে এই ড্যাশবোর্ডে দেয়। এই অ্যাডস অ্যাকাউন্ট আর নতুন অ্যাডস অ্যাকাউন্ট দুইটাই প্রায় সেম। আমি যদি এখান থেকে ক্লিক করে গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে এখন ক্লিক করি, দেখেন এখানে আবার আমাকে সেম ড্যাশবোর্ড দেখাচ্ছে না। এখানে আমাকে সেম ড্যাশবোর্ড দেখাচ্ছে না, কিন্তু দুইটা অ্যাডস অ্যাকাউন্টই সেম কাজ করবে। এই অ্যাডস অ্যাকাউন্টটা একই রকম কাজ করবে, এই অ্যাডস অ্যাকাউন্টটা একই রকম কাজ করবে। জাস্ট ওভারভিউতে এসে হচ্ছে তারা কিছু জিনিস একটু পরিবর্তন বা হচ্ছে একটু চেঞ্জেস দেখাচ্ছে, দুটার কাজই সেম। ম্যানেজ অ্যাকাউন্টে আছে, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট, এখানে হচ্ছে আপনাকে লিড ফ্রম সাবমিশনের ক্ষেত্রে হচ্ছে লিডের ফর্মটার কোনো অ্যাপ্রুভাল দেখাচ্ছে না। সেটা দেখাবে হচ্ছে সেটা যখন আপনি বা আমরা লিড ফর্ম জেনারেট করতে যাব, তখন হচ্ছে ওখানে আপনাদেরকে পুরাতন অ্যাকাউন্টে গেলে ফর্মটা যখন ক্রিয়েট করব তখন অটোমেটিক্যালি হচ্ছে ওখানেই অ্যাপ্রুভালের নোটিফিকেশনটা দেখাবে যে হচ্ছে তাদের পারমিশন তারা চাইবে। ডাটা প্রোটেকশন সেন্টার ঠিক আছে, আর এক্সট্রা ওই জিনিসটা এখানে নাই। আচ্ছা,
তো আমরা এই অ্যাকাউন্টটা থেকে হচ্ছে আপাতত কাজ করছি। আমরা অ্যাডমিনে যাই, অ্যাডমিন থেকে হচ্ছে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে যাব। অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে আসার পরে ফাইনালি কাজ শুরু করতেছি আমরা। অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে আসার পরে নতুন কোনো বায়ারের ক্ষেত্রে আপনারা বায়ারের কাছ থেকে কিভাবে অ্যাডমিন অ্যাক্সেসটা নিবেন। নতুন বায়ারের কাছ থেকে বায়ার অনেক সময় হচ্ছে আপনাদেরকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবে না, বা হচ্ছে অ্যাক্সেস তার অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে পারবে না। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কিভাবে অ্যাক্সেসটা নিবেন। একটু জুম আউট করে রাখো। বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে বায়াররা তাদের অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমাদেরকে ডিরেক্ট একটা রিকোয়েস্ট পাঠায়। সেটা হচ্ছে অ্যাডমিনের ভেতর থেকে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে যদি ক্লিক করি তাহলে হচ্ছে ইউজারের ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে আমাদেরকে একটা চার্ট বা হচ্ছে একটা শীট দেখাচ্ছে। জাস্ট এখানে প্লাস আইকন যেটা আছে, প্লাসের মধ্যে ক্লিক করি। প্লাসের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে একটা নতুন একটা ড্যাশবোর্ড বের করে দিবে। এই ড্যাশবোর্ডে হচ্ছে বায়ার তাদের অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমাদেরকে অ্যাক্সেস দিবে। যখন আমাদেরকে অ্যাক্সেস দিবে, আমাদের কি জিনিস নিয়ে হচ্ছে মূলত অ্যাক্সেস দিবে, যে আমাদের অ্যাডস অ্যাকাউন্টের এই উপরে যে আইডি নাম্বারটা দেখা যাচ্ছে, কি এই আইডি নাম্বার অনুযায়ী হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে নাকি হচ্ছে ইমেইলের অ্যাক্সেস দিবে। বিশেষ করে হচ্ছে যখন অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া হয় তখন হচ্ছে আমাদেরকে ডিরেক্টলি ইমেইলের মাধ্যমে অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস গুলো দেওয়া হয়। তো বায়ারকে অ্যাডস অ্যাকাউন্টের বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা বায়ারদেরকে হচ্ছে আমাদের ইমেইলটা প্রোভাইড করব, বা তখন সেখানে হচ্ছে বায়ার ফাইবারেই বলে দিবে যে আমাদেরকে ইমেইলটা দেওয়া হবে। তো আমরা বায়ারদেরকে ইমেইল আইডিটা দেই। কথার কথা এই মুহূর্তে হচ্ছে রিফাত হোসেন স্যার আমার বায়ার, আমি ওনার কাছ থেকে হচ্ছে ওনার অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিচ্ছি। আমি সেলারের সেলারের বা আমাদের ইমেল আইডিটা এখানে বসাবে, বসানোর পর হচ্ছে আমাদেরকে অ্যাক্সেস দিবে। এখন নতুন আপডেটে এই অ্যাক্সেসের এক্সপায়ার একটা ডেট থাকে, যে এই অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস কতদিন থাকবে। পুরাতন যখন আমরা আগে কাজ করতাম তখন হচ্ছে কাজ করার পরে এই অ্যাক্সেস গুলো দিনের পর দিন হচ্ছে আমাদের অ্যাডস অ্যাকাউন্টে পড়ে থাকতো। ওখান থেকে হচ্ছে আমরা ম্যানুয়ালি ওখান থেকে আমরা ম্যানুয়ালি এখানে যেমন করে আসছি, ঠিক অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে এসে অ্যাক্সেস গুলো হচ্ছে রিমুভ করে দিতে হতো। এখন হচ্ছে টেম্পোরারি একটা রিকোয়েস্ট বা হচ্ছে অ্যাক্সেস লেভেল দেওয়া যায়। বায়ার 10 দিন বা হচ্ছে 15 দিন বা 20 দিন বা 1 মাস 6 মাসের জন্য হচ্ছে আমাকে একটা অ্যাক্সেস দিবে। তো 6 মাস পরে বা 10-15 দিন পরে অটোমেটিক্যালি হচ্ছে অ্যাক্সেসটা আমার অ্যাডস অ্যাকাউন্টে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। অ্যাক্সেস এক্সপায়ার আজকে 8 তারিখে আমি নিচ্ছি, এখন কতদিনের জন্য হচ্ছে বায়ারের অ্যাডস এর কাজ করবো, বা হচ্ছে কতদিন পর্যন্ত হচ্ছে বায়ারের এই অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমার কাছে থাকবে। কথার কথা 18 তারিখ পর্যন্ত আমার কাছে এই অ্যাক্সেসটা থাকবে, এবং 18 তারিখের পরে হচ্ছে অটোমেটিক্যালি এই অ্যাক্সেসটা রিমুভ হয়ে যাবে। বাইরের অ্যাডস অ্যাকাউন্টে যখন আপনারা রিকোয়েস্ট নিবেন বা অ্যাক্সেসটা নিবেন তখন কেমন ধরনের অ্যাক্সেস নিবেন, এটা কোশ্চেন আপনাদের কাছে। এখানে অনেকগুলো 5টা অপশন দেওয়া আছে, ইমেল অনলি, বিলিং, রিডিং, রিড অনলি বা স্ট্যান্ডার্ড বা অ্যাড। এখান থেকে হচ্ছে আমরা কোন অ্যাডমিন অ্যাক্সেসটা নিব বাইরের অ্যাডস অ্যাকাউন্ট। যখন বায়ারদের কাজ করবেন তখন বায়ারদের অ্যাডস অ্যাকাউন্টে কোন ধরনের অ্যাক্সেসটা, যেমন ফেসবুক অ্যাডস এর সময় আমরা ফেসবুকের যে অ্যাক্সেসটা নিয়েছিলাম সেটা হচ্ছে পার্সিয়াল অ্যাক্সেস নিয়েছিলাম। শুধু অ্যাডস ক্রিয়েট করব এবং হচ্ছে অ্যাডস এর ইনসাইট গুলো দেখবো, যে কেমন করে অ্যাড গুলো রান হচ্ছিল, কেমন পারফর্ম হচ্ছিল। গুগল অ্যাডস এর ক্ষেত্রে কোন অ্যাক্সেসটা নেবেন আপনি বলতে পারবেন না কেউ? স্যার স্ট্যান্ডার্ডটা হয়তো বা নেওয়া যাবে। ওকে, জুলফিকার আলী শান্ত স্যার একদম পয়েন্ট ধরে ফেলছে। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নিব। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস এই কারণে নিব, বায়ারদের যখন আমরা কাজ করি, কাজ করার ক্ষেত্রে যেই কোনো কিছু
ফেসবুক বলেন, গুগল বলেন, যে কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্ট যখন দিবেন, অ্যাডসটা কেমন পারফর্ম করছে, প্রত্যেকটা অ্যাডস কেমন করে হচ্ছে কস্ট কাটছে, বা পারফরমেন্স কি ভালো হচ্ছে নাকি হচ্ছে না, প্রতিদিন কেমন করে হচ্ছে কস্ট কাটতেছে, সব কিছু নিয়ে হচ্ছে আমরা একটা অ্যানালিটিক্স দেখি, যা এখানে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস এর মধ্যে হচ্ছে দিয়ে দেওয়া আছে। যেমন ভিউ ক্যাম্পেইনস এন্ড ইউজ প্ল্যানিং টুল, এডিট ক্যাম্পেইন, চাইলে হচ্ছে ওই ক্যাম্পেইনটা নতুন করে এডিটও করতে পারবো, বিলিং ইনফরমেশনটা দেখতে পারবো, এডিট বিলিং ইনফরমেশন চাইলে এডিটও করতে পারবো। কিন্তু আমরা আমরা কখনো বায়ারের বিলিং ইনফরমেশন এবং বায়ারের বিলিং ইনফরমেশন এডিট এই ধরনের কোনো কাজই করি না, কারণ এগুলো খুব সেনসিটিভ ইস্যু। আমরা যদি কখনো উল্টাপাল্টা কোনো কিছু করে দেই, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং গুগল অ্যাডস এর ক্ষেত্রে অ্যাডস অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার মানে হচ্ছে বায়ারের ওয়েবসাইট ব্লক হয়ে যাওয়া, তার পাশাপাশি হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ব্লক হবে, দেন হচ্ছে ইমেল ব্লক হবে, দেন তার সাথে হচ্ছে তার ওয়েবসাইট অ্যাড ব্লক হয়ে যাবে। যার কারণে বিলিং ইনফরমেশনে কোনো হাত দেয় না, এবং অ্যাডস ক্রিয়েট করার সময় সবকিছু দেখে শুনে চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটা ক্রিয়েট করি। দেন ভিউ রিপোর্টস এবং এডিট রিপোর্টস, ভিউ ইউজার ম্যানেজার্স এন্ড পাবলিশিং লিঙ্ক এন্ড অ্যাড ইমেল অনলি। অ্যাড ইমেল অনলি বলতে হচ্ছে এই ক্ষেত্রে বায়ার যদি চায় আদার্স অন্য কাউকে পারমিশন দিতে, বা হচ্ছে তার অন্য আরেকটা ইমেল দিয়ে চেক করার জন্য, সেগুলো হচ্ছে আমরা এই স্ট্যান্ডার্ড অ্যাক্সেস থেকে নিতে পারি। যার কারণে সবসময় হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস। আর বায়ারদের যেই কাজগুলো করি সবগুলো হচ্ছে এখানে ওয়েবসাইটে লিংক দিয়ে দিয়ে হচ্ছে আমরা কাজ করি। কোন সাইটের অ্যাড দিব, কেমন ধরনের অ্যাড দিব, কোন প্রোডাক্টটা নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট হবে। এখানে শুধু ছবি দিয়ে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হবে না, এখানে ছবি প্লাস লিংক এবং হচ্ছে ওই কন্টেন্টের ফুল ওভারভিউ, বা ওই কন্টেন্টের পুরোটা টেক্সট স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নেব। আর অ্যাডমিন অ্যাক্সেসে শুধু নিচে বলে দেওয়া আছে এডিট ইউজার ম্যানেজার এন্ড প্রোডাক্ট লিংক, আমি চাইলে হচ্ছে তার পুরো অ্যাক্সেসটা এখান থেকে রিমুভ করে দিতে পারি। তো আমরা স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা নেব এবং সেন্ড ইনভাইটেশনটা পাঠিয়ে দেবো। এই সেন্ড ইনভাইটেশনটা শুধু আমাদেরকে বায়াররা পাঠাবে। যদি কোনো নতুন বায়ার কাজ করার ক্ষেত্রে কিভাবে অ্যাক্সেস দিতে হয়, কিভাবে কাজ করতে হয় সেটা যদি না জানে, সেই ক্ষেত্রে হচ্ছে এটা আমরা জুমে মিটিং এর মাধ্যমে হচ্ছে বায়ারদেরকে দেখায় দিই। এছাড়া হচ্ছে আমাদেরকে এটা দেখানোর প্রয়োজন পড়ে না। তবে এটা জেনে রাখা ভালো, নতুন ইউজারের ক্ষেত্রে হচ্ছে এগুলো হতে পারে। আচ্ছা, এখন আপাতত জন্য হচ্ছে স্ক্রিন শেয়ারটা অফ করলাম, দেন হচ্ছে আমি আমার অ্যাকাউন্ট থেকেই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা কমপ্লিট দেখ। আমরা শর্টকাট, আমি আমার ইমেলের মধ্যে যাচ্ছি। ইমেলের মধ্যে আসার পরে হচ্ছে আমাকে এখানে নোটিফিকেশনে গুগল অ্যাডস এর নোটিফিকেশন দেখাচ্ছে, অ্যাক্সেস ইনভাইটেশন। আমাকে কে পাঠিয়েছে? বায়ার। বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের নাম, অ্যাডস অ্যাকাউন্টের আইডি এবং স্ট্যান্ডার্ড অ্যাক্সেস, অ্যাক্সেস লেভেলটা কেমন করে পাঠিয়ে। অ্যাক্সেস ইনভাইটেশনে আসি। দেখেন, ওনার ড্যাশবোর্ডটা ওখানে যেভাবে ছিল ঠিক একই রকম ভাবে ড্যাশবোর্ডটা আমাকে এখানে দেখাচ্ছে। ক্লিক থেকে হচ্ছে ইমপ্রেশনস এর মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে ডিরেক্ট ইমপ্রেশন, বা হচ্ছে আমি যা যা চাচ্ছি সবকিছুই দেখাবে। ঠিক আছে? আচ্ছা, এই লেআউটের কোনো চেঞ্জেস এর প্রয়োজন নাই। এটা পুরাতন অ্যাডস অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। আর এই মুহূর্তে আমাকে কোন অ্যাডস অ্যাকাউন্টটা দেখাচ্ছে? ওনার যে অ্যাডস অ্যাকাউন্টের নাম্বারটা আছে, ওনার অ্যাডস অ্যাকাউন্টের নেম দিয়ে সম্পূর্ণ হচ্ছে ওনার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্টটা দেখাচ্ছে। শুধু কাজ করছে কি, saidun9@gmail.com, বা saidun9 ওনার অ্যাডস অ্যাকাউন্টের অ্যাডভার্টাইজমেন্টের কাজটা করবে।
নতুন একটা ড্যাশবোর্ডে এখানে ইরোর যেগুলো আসবে আপনাদের আপনাদের সবার ক্ষেত্রে হচ্ছে সেম রকম ইরোর আসবে। ইরোরটা মূলত হচ্ছে আমাদের পেমেন্ট ইস্যুর জন্য, পেমেন্টটা অ্যাড করার জন্য হচ্ছে ইরোরটা আমাদেরকে দেখা। দেখেন আমার ড্যাশবোর্ডটাও একই রকম, কয়েকটাতে হচ্ছে একটু চেঞ্জ দেখাবে। তারপরে এটা দেখতে দেখতে তারা আবার ওল্ড ভার্সনে আসছে। ঠিক আছে, তারা ওল্ড ভার্সনে আসছে, সমস্যা নেই। আমি এক্সাম্পলটা এই কারণে দেখাতে চাচ্ছিলাম, ড্যাশবোর্ডের চেঞ্জেস শুধু দেখানো হবে। এই এটা হচ্ছে নতুনদের, নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে ড্যাশবোর্ডটা এরকম দেখাচ্ছে। আমরা কেমন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, জাস্ট হচ্ছে নিউ ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করি, নিউ ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করার পর হচ্ছে ক্যাম্পেইনের অবজেক্টিভ গুলো আমাদেরকে দেখাবে। আমি নতুন আর পুরাতন দুইটা অ্যাডস অ্যাকাউন্টের ছোট ছোট পার্থক্য গুলো দেখাচ্ছি, কিন্তু পার্থক্য এখানে কিছুই না, শুধু ছোট ছোট কিছু চেঞ্জেস দেখাবে, বাট সব কিছু একই রকম। আচ্ছা, আমি ক্রিয়েট ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে চলবে অবজেক্টিভ দেখাচ্ছে, মানে আমি কেমন ধরনের অ্যাডস ক্রিয়েট করতে চাচ্ছি। বাকি যে দুটো আছে একটা, এই দুটো কেটে দিচ্ছি। এখানে এসে হচ্ছে আমাকে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করার জন্য আমার এখানে হচ্ছে কোনো প্লাস আইকন নাই, তাহলে ক্রিয়েটের মধ্যে ক্লিক করি, ক্যাম্পেইনের মধ্যে যাই। ক্যাম্পেইনের মধ্যে গেলে হচ্ছে আমাকে নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলবে। What's your campaign objective? Select an account, search. আরে, এটা একটু কেটে দেয়, তার জন্য কত সুন্দর প্রবলেম করে। ক্যাম্পেইন select account for your campaign.
wait for select a campaign, campaign enable all campaign এ আসি, create view তে আসি, account campaign শান্ত স্যার বলেন। স্যার আমার একটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, ওটা একটু যদি দেখতেন। মানে ইউটিউব দেখে আমি অলরেডি সার্চ। অলরেডি কাজ করতে ক্লাস টপিক আচ্ছা শেষে একটু সময় পেলে দেখা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাও খুব ব্যাপার, ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট বলছে, অলরেডি অ্যাকাউন্টের মধ্যে আমরা আছি। ক্যাম্পেইনের মধ্যে প্লিজ সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের নাম হচ্ছে পিপি ভ্যাকেন্সি। যে সবচেয়ে সহজে হচ্ছে গুগল অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করে কাজ করা যেত, আর আজকে 2টা দিন হচ্ছে হ্যাঁ, filters are not applied this page. Create new manager, country Bangladesh, 7. Consider active. Okay. Manager account को create करो, create new account। দেখবেন had spent more than 1000 USD has history policy complaints. Once the account is linked, you will access the account creation within a day. ম্যানেজার অ্যাকাউন্টটাকে হচ্ছে হোল্ড করে রাখছে, যার কারণে হচ্ছে কোনো অ্যাডস অ্যাকাউন্টে ক্রিয়েট করতে দিচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই। রিফাত স্যার আবার একটু স্ক্রিন শেয়ার করুন। ম্যানেজার অ্যাকাউন্ট হোল্ড করে রাখছে, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। এই যে প্রবলেমটা কি বুঝতে পারছেন সবাই? আসেন আগে প্রবলেম ফিক্স করি, তারপরে হচ্ছে ক্লাস করি। প্রবলেমটা কি কেউ ধরতে পারছেন? কেন হচ্ছে একটা অ্যাকাউন্টে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না, আরেকটা অ্যাডস অ্যাকাউন্টে হচ্ছে ক্রিয়েট করতে দিচ্ছে? নূতন আর পুরাতন এই জন্য স্যার। হ্যাঁ, নূতন অ্যাকাউন্টে এটা, আর পুরাতন অ্যাকাউন্টে $1000 স্পেন্ড করলে তারপরে ক্রিয়েট করে নতুন দিবে। পুরাতন বলতে কিছু নাই। একটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিরেক্ট অ্যাডস অ্যাকাউন্ট, এবং ওনার যেটা ছিল এইটা ম্যানেজার অ্যাকাউন্ট। এবং প্রথমেই বলেছিলাম যে আগে 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হতো, একটা হচ্ছে
গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো ম্যানেজার অ্যাকাউন্টে হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমাকে আবার নতুন করে হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট লিংক করতে হতো। তো এখানের এই ম্যানেজার অ্যাকাউন্ট থেকে হচ্ছে এখন যেহেতু নতুন আপডেট করে ফেলছে ম্যানেজার অ্যাকাউন্টটা, যার কারণে হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টে যত প্রকার অ্যাডভার্টাইজমেন্ট ছিল সবকিছু হচ্ছে ডিসেবল করে রাখে, যার কারণে হচ্ছে অ্যাড ক্রিয়েট করতে দিচ্ছে না। আমি এখানে যদি ক্রিয়েটের মধ্যে এসে ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করি, ঠিক একই রকম ভাবে হচ্ছে আমাকে আবার দেখাবে কিনা দেখি আবার। এই যে সিলেক্ট সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট ফর ইউর ক্যাম্পেইন, অ্যাডস অ্যাকাউন্টকে ক্রিয়েট সিলেক্ট করতে বলছে। এখন আমার এখানে নতুন গুগল অ্যাডস অ্যাকাউন্ট যেটা আছে ওনার, এই অ্যাডস অ্যাকাউন্টটাকে হচ্ছে পুরোপুরি হচ্ছে সেট আপ করে নিতে হবে। ঠিক আছে, অ্যাকাউন্টে গিয়ে হচ্ছে এটাকে সেট আপ করে নেবেন, আপনার নাম, ইনফরমেশন যা কিছু আছে ওগুলো দিয়ে সেট আপ করে নেবেন। অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ, ডাটা প্রোটেকশন সেন্টার ঠিক আছে, এবং লিড জেনারেশন অ্যাকসেপ্টেড। এখানে নামটা শুধু হচ্ছে দেওয়া নেই, আপনার নাম দিবেন, আপনার নাম। বিডিআরএক্স ফ্যাশন কি আপনার কোনো পেজ আছে না ওয়েবসাইট আছে? আচ্ছা, রিফাত লিখছেন, এটা লিখে হচ্ছে সেভ করে রাখেন আপাতত। নো অ্যাকাউন্ট, এখানে আর কোনো অ্যাকাউন্ট দেখাচ্ছে না। আচ্ছা, সমস্যা নাই, এই ম্যানেজার অ্যাকাউন্টটা অ্যাভয়েড করেন সবাই। ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে এখন আর কোনো কাজ হবে না। ঠিক আছে, যা কাজ করতে হবে এই অ্যাডস অ্যাকাউন্ট থেকেই করতে হবে, এবং আমি আমার অ্যাডস অ্যাকাউন্ট থেকে হচ্ছে কাজটা কমপ্লিট দেখাচ্ছি। স্যার আমারটা একটু দেখতেন, আমার মনে হয় অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এটা আগে অনেক আগে করছিলাম তো স্যার, এটা একটু দেখলে ভালো হতো। শেয়ার করুন। আপনার অ্যাডস অ্যাকাউন্ট তো ঠিক আছে, দারাজ ইউএসএ, দারাজ ইউএসএ এর মানেটা কি? এফিলিয়েট মার্কেটিং টাইপ কিছু করেন অন্তত? এই নামটার মানেটা কি একটু বলবেন প্লিজ? ডাটা প্রোটেকশন সেন্টারে হচ্ছে কোনো ইনফরমেশন দেন নাই। লিড ফ্রম অ্যাড টার্ম, এখানেও হচ্ছে কোনো কিছু অ্যাপ্রুভ করে নাই। তাহলে হচ্ছে আমি এই জিনিসটা দেখে আমার লাভটা হবে কি বলেন? শান্ত স্যার, কাইন্ডলি হচ্ছে মাইকটা অন করবেন। এটা তো হচ্ছে আমার লাস্ট ক্লাসে আমি যে জিনিসটা দেখাইছি ওইটার মতোই। অ্যাডস অ্যাকাউন্ট আপনার আছে, জি স্যার। অ্যাডস অ্যাকাউন্ট আপনার অ্যাভেলেবেল আছে, এখানে কোনো স্ট্যাটাস যেহেতু অ্যাক্টিভ দেখাচ্ছে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা স্যার, আর তাহলে স্যার ওই আপনার মানে গত ভিডিওটা ওইটা দেখে এখানে এটা সেট আপ করবো নাকি? অবশ্যই, চেঞ্জেস। চেঞ্জেসটা তো ওই ক্লাস থেকেই হবে, যেহেতু আছে ছিল তাহলে তো ওই ক্লাসটার মতো করে চেঞ্জ করে নিতে পারতেন। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, স্ক্রিনশটটা অফ করলাম। আচ্ছা। আমাকে একটা মিনিট একটু সময় দিবেন। আমার ওই অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে গেলে অ্যাডভার্টাইজমেন্ট দেখাবেন। আপনাদেরকে যেহেতু প্র্যাকটিক্যালি সবকিছু দেখায় দেখায় করতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এই অ্যাডস অ্যাকাউন্টটা দিলে
অ্যাডস অ্যাকাউন্ট আর ম্যানেজার অ্যাকাউন্ট দুইটাকে ভিন্ন জিনিস স্যার। অবশ্যই দুইটা ভিন্ন জিনিস। আগে ম্যানেজার অ্যাকাউন্ট থেকে হচ্ছে বিভিন্ন অ্যাক্সেস, তারপরে হচ্ছে পারমিশন, লিংক অ্যাড করা থেকে শুরু করে যাবতীয় যা কিছু ছিল সেটা অ্যাডস অ্যাকাউন্টে ছিল, ম্যানেজার অ্যাকাউন্টে ছিল। এখন সেটা চেঞ্জ আচ্ছা করে হচ্ছে এখন অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে নিয়ে গেছে। ক্লিক করি। তাহলে স্যার এখন আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট আপনাদের আর লাগবে কাজ, না, শুধু অ্যাডস অ্যাকাউন্ট হ্যাঁ, থাকলেই শুধু হবে। অ্যাডস অ্যাকাউন্টের, ম্যানেজার অ্যাকাউন্টের কোনো কাজই নেই। আচ্ছা, আমরা মূল প্র্যাকটিসে চলে আসি। প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্টের সেলস ক্যাম্পেইন অবজেক্টিভ থাকে, মানে আমি কেমন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছি, কেমন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট শো করবে, গুগলে দিতে চাচ্ছি, নাকি হচ্ছে বিভিন্ন ডিরেক্টরি সাবমিশন সাইটে দিতে চাচ্ছি, অথবা হচ্ছে ইউটিউবে দিতে চাচ্ছি, এবং সেগুলো কি টাইপের জন্য, কোন ধরনের অ্যাডস হবে, কি আমি সেলস ক্যাম্পেইন দিতে যাচ্ছি, না আমার অ্যাডস এর মাধ্যমে হচ্ছে আমি লিড জেনারেশন করব, নাকি হচ্ছে ওই অ্যাডভার্টাইজমেন্টের সাথে হচ্ছে আমার ওয়েবসাইট ট্রাফিক হবে, বা আমি যে কোনো পেইড বা প্রিমিয়াম কোয়ালিটির যে কোনো অ্যাপস সেল করতে চাচ্ছি, যেগুলো হচ্ছে মানুষজন পারচেস করে নেবে। তো সেটা হচ্ছে অ্যাপস প্রমোশন। অথবা হচ্ছে আমার নতুন লোকাল স্টোর ভিজিট করাতে চাচ্ছে, যেমন হচ্ছে স্বপ্ন, বা হচ্ছে আগোরা, বা হচ্ছে যে কোনো সুপার শপ, বা হচ্ছে যে কোনো একটা ফার্মেসি টাইপ, ভালো কোনো ব্র্যান্ড যদি আমার লোকেশনে আসে, সেগুলো হচ্ছে লোকাল স্টোর ভিজিট আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর মধ্যে, স্টোর এন্ড প্রমোশনস এর মধ্যে পড়ে। অথবা হচ্ছে আমার এরিয়াতে বা বাংলাদেশের নতুন কোনো ব্র্যান্ড আসছে, বা এরিয়াতেই হচ্ছে নতুন কোনো ব্র্যান্ড আমি আনছি, বা বায়ারের যে প্রোডাক্টটা ওটা নতুন একটা ব্র্যান্ড হিসেবে পরিচিতি করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশনটা আসে। আর লাস্ট ওয়ান হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল এন্ড গাইডেন্স। এটা শুধু হচ্ছে আমাদের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? আমরা যে কোনো একটা টপিক ধরে হচ্ছে প্র্যাকটিস করতে পারি। তো কথার কথা, আমি সেল ক্যাম্পেইন করতে চাচ্ছি, সেলের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এই ড্যাশবোর্ডটা দেখাবে না, পারচেস। আর যদিও কাউকে দেখায়, এটা রিমুভ করার কোনো অপশন নাই। কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন, নেক্সট এ নিচে আরেকটা ড্যাশবোর্ড বের হয়ে আসবে। আচ্ছা, আপনাদের সবার হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভের পরে ক্যাম্পেইন টাইপটা দেখাবে, ঠিক আছে? যদি কারো এখানে আসে, কন্টিনিউ করে নেক্সট এ ক্লিক করলে হচ্ছে এটা দেখাবে, সমস্যা হবে না। এটা বিশেষ করে হচ্ছে পেমেন্ট ইস্যুর জন্য, ওয়েবসাইট এবং আমাদের পেমেন্টটা অ্যাড করার জন্য হচ্ছে বারে বারে বলছি। এখন ক্যাম্পেইন টাইপ, আমি ক্যাম্পেইনের গোলটা সেট করেছি, অবজেক্টিভটা সেট করেছি, যে হচ্ছে আমার ওখানে আমি সেল ক্যাম্পেইন দিতে যাচ্ছি। এটা মোবাইল ডিভাইসে বা অ্যাপ, ফোন, স্টোর, লোকাল স্টোর, যে কোনো একটা হবে। ড্রাইভ সেলস অনলাইন ইন অ্যাপ বাই ফোন অর ইন স্টোর, সবগুলোর মাধ্যমে হচ্ছে আমি প্রোডাক্ট সেল করব বা যে কোনো সার্ভিস সেল করব। এখন এই সার্ভিসটা যে সেল করব, তাহলে হচ্ছে ক্যাম্পেইনের টাইপটা কেমন হবে? এটা কি সার্চ ক্যাম্পেইন হবে, না পারফরমেন্স ম্যাচ হবে, না ডিমান্ড জেন হবে, ডিসপ্লে, অথবা শপিং বা ভিডিও? সার্চটা কি জিনিস? সার্চটা হচ্ছে জাস্ট হচ্ছে আমরা এয়ার টিকেট লিখে সার্চ করি। এয়ার টিকেট লিখে সার্চ করার না মাত্রই হচ্ছে আমাকে স্পন্সর দিয়ে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাচ্ছে, এগুলো হচ্ছে এয়ার টিকেট রিলেটেড অ্যাডভার্টাইজ। তারপরে এয়ার টিকেট প্রাইস লিখে সার্চ করি। এয়ার টিকেট প্রাইস লিখে সার্চ করার মাত্র হচ্ছে স্পন্সার্ড, আবার স্পন্সার্ড, আবার স্পন্সার্ড, আমাকে চার পাঁচটা স্পন্সার্ড ভিডিও, স্পন্সার্ড দিয়ে ওয়েবসাইটের লিঙ্ক গুলো দেখাচ্ছে। প্রথমে লিখলাম এয়ার টিকেট দিয়ে, এয়ার টিকেটের প্রাইসটা জানতে চাচ্ছি। একটু খেয়াল করবেন যে আমাদেরকে যে ওয়েবসাইটের অ্যাড গুলো দেখাচ্ছে, প্রথমে হচ্ছে ফ্লাইট এক্সপার্টের দেখাচ্ছে, তারপরে হচ্ছে গোল্ডেন। শুধু হচ্ছে এয়ার টিকেট লিখে যদি আমরা সার্চ করি,
তাহলে হচ্ছে আমাদেরকে এই দুইটা ওয়েবসাইটের অ্যাডভার্টাইজমেন্টটা দেখাচ্ছে। দেন না, আমি চাচ্ছি যে এয়ার টিকেটের প্রাইস জানতে চাচ্ছি, হয়তো ঢাকা থেকে কক্সবাজার যাবো বা হচ্ছে সিলেট যাবো অথবা হচ্ছে যশোর যাবো, যে কোনো একটা জায়গাতেই হচ্ছে ফ্লাইটে করে যাবে, যার কারণে হচ্ছে আমি প্রাইসটা জানতে চাচ্ছি। প্রাইস জানতে চাওয়ার সাথে সাথে হচ্ছে যাদের এই লেখাটার উপরে বা এই কিওয়ার্ডের উপরে অ্যাডভার্টাইজমেন্টটা চলছে তাদের অ্যাডভার্টাইজমেন্ট গুলো আমাকে সরাসরি এখানে শো করছে। গোজায়ান, একই সাথে হচ্ছে ফ্লাইট এক্সপার্ট পাচ্ছি, প্রথমে যে দুটা দেখেছি। তারপরে হচ্ছে মেক মাই ট্রিপ এবং বুকিং.কম, তারাও হচ্ছে আমাকে তাদের ওয়েবসাইট গুলো প্রোভাইড করছে এবং তাদের কাছ থেকেও আমি এয়ার টিকেটটা পারচেস করতে পারি। দেন আমরা এয়ার টিকেট প্রাইসের পরে এয়ার টিকেট প্রাইস ইন বাংলাদেশ স্পেসিফিক কান্ট্রি লোকেশন দিয়ে হচ্ছে আমি সার্চ করছি। সার্চ করার সাথে সাথেই হচ্ছে আমাকে আরো কিছু স্পন্সর্ড ভিডিও দেখাচ্ছে। ফ্লাইট এক্সপার্ট আছে, গোজায়ান আছে, এয়ারপাস আছে বা হচ্ছে স্কাইস্ক্যানার.নেট আছে, এরা সবাই এয়ার টিকেট সেল করে। এখন এই যে এত কিছু লেখার পরে আমাকে হচ্ছে রেজাল্ট গুলো দেখাচ্ছে, এই রেজাল্টের মানেটাই হচ্ছে আমার ক্যাম্পেইন টাইপ। সার্চ ক্যাম্পেইনে হচ্ছে আমাকে এইভাবে দেখাচ্ছে। দেন পারফরমেন্স ম্যাক্স, পারফরমেন্স ম্যাক্স হচ্ছে আমাকে বিভিন্ন সাইটের মধ্যে রিচ অডিয়েন্স অ্যাক্রস দা অ্যাক্রস অ্যাক্রস অল অফ গুগল উইথ সিঙ্গেল ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইনের মাধ্যমে হচ্ছে যতগুলো সাইট আছে সবগুলোতে দেখাবে এবং সেগুলো হচ্ছে গুগল অথরাইজ বা হচ্ছে গুগল সাপোর্টেড সাইট। এখন সেম ক্যাটাগরির আমি আরো দুইটা অ্যাডভার্টাইজমেন্ট আগে সার্চ ক্যাম্পেইনে দেখছি, তারপরে হচ্ছে ডিরেক্টরি সাবমিশন সাইটে যাব। সেটা কি, আমি হচ্ছে ডোমেইন হোস্টিং মানে একটা ওয়েবসাইটের এই যে www ডট এর পর থেকে .com পর্যন্ত যেই অংশটুকু আছে এটাকে হচ্ছে ডোমেইন বলে। যেই সকল সাইট ডোমেইন হোস্টিং প্রোভাইড করে তাদের নাম লিখে হচ্ছে একটু সার্চ করবো। কথার কথা হচ্ছে ডোমেইন লিখে আমি সার্চ করি। domain.com, GoDaddy আছে, এই যে GoDaddyরও ওয়েবসাইট আছে। দেন ডোমেইন এন্ড হোস্টিং লিখে আমি সার্চ করি। ডোমেইন এন্ড হোস্টিং লিখে সার্চ করার পরে আমাজন ওয়েব সার্ভিস আছে, হোস্টিঙ্গার আছে, domain.com আছে, হোস্টিং আছে। হোস্টিংটা এটা বাংলাদেশি সাইট। আর একটা আছে ওয়ার্ডপ্রেস হোস্টিং লিখে একটু যদি সার্চ করি দেখা যাবে না। আচ্ছা, আপাতত ওয়েবসাইটের সাথে পরিচয় করানোর জন্য হচ্ছে নেমচিপের সাথে আপনাদেরকে একটু পরিচয় করায়। নেমচিপ, নেমচিপ লেখানো মাত্র হচ্ছে নেমচিপের ওয়েবসাইটটা দেখা। এবার ডিরেক্টরি সাবমিশন সাইটে যাব পারফরম্যান্স ম্যাক্স গোল দেখার জন্য। পারফরম্যান্স ম্যাক্স দেখার জন্য হচ্ছে আমরা প্রথম ক্লাসে a2z bookmarking.com সাইটে গিয়েছিলাম। বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, নেট কম্পিটেন্ট। আচ্ছা, এই সাইটের হচ্ছে যে এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাচ্ছে সেটা হচ্ছে এটা অন্য আরেকটা সাইট। ঠিক আছে, এই যে যত অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখছি এগুলো সবগুলোই হচ্ছে আমার পারফরমেন্স ম্যাক্স এর মধ্যে আসে। আচ্ছা, একই সাথে আমরা যদি ডিমান্ড ড্রাইভ ডিমান্ড কনভার্সন, ইউটিউব ডিসকভার, ইমেল উইথ ইমেজ এন্ড ভিডিও অ্যাড, ইমেজ এবং ভিডিও অ্যাড এর মাধ্যমে হচ্ছে এটা কাজ করবে ডিমান্ড। এবং এগুলো বিভিন্ন ডিরেক্টরি সাবমিশন সাইটে যাবে, আমার ইমেইলেও যাবে, একই সাথে হচ্ছে আমার ইউটিউবেও যাবে। এখন সেটা দেখার জন্য হচ্ছে আমরা একটু ইমেইলের ভেতরে আসি। প্রমোশনসে একটু আসি।
এখানে স্পন্সর্ড দিয়ে হচ্ছে এগোডা নামে একটা সাইট দেখা, চাইনিজ। সোশ্যালসে আসি, ইউনিভার্সিটি অফ টরন্টো, টরন্টোর ইউনিভার্সিটির একটা প্রমোশন চলছে। একই রকম ভাবে যদি আমার এই ইমেজটাতে আসে, এখানে প্রমোশনসে যদি আসি, তাহলে হচ্ছে আমাকে এখানেও অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে, তবে সেটা হচ্ছে আমার ডোমেইন হোস্টিং রিলেটেড অ্যাড দেখাবে। পেওনিয়ারের অ্যাড দেখাচ্ছে, নেম চিপের অ্যাড দেখাচ্ছে, ইউনিভার্সিটি অফ টরন্টোর দেখাচ্ছে, গোড্যাডির দেখাচ্ছে। স্ক্রল করে যদি নিচে দেখাবে না। সোশ্যালস এর মধ্যে যদি আসি, গুগল অ্যাড, ডিরেক্ট গুগল থেকে হচ্ছে আমাকে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাচ্ছে। এবং কোর্সেরা, কোর্সেরা হচ্ছে বর্তমানে বা আগেও ছিল, যেখান থেকে হচ্ছে পেইড এবং ফ্রি কিছু ডিজিটাল মার্কেটিং বলেন বা হচ্ছে ফ্রিল্যান্সিং বলেন, এই ধরনের কিছু কোর্স ফ্রিতে পাওয়া যায়। তো অনেক ভালো কিছু কোর্স এখানে পাওয়া যায়, তারা প্রোভাইড করে। আচ্ছা, যাই হোক, প্রমোশনস এর মধ্যে যখন আসছি, এখানে পেওনিয়ার এবং নেমচিপ, যেহেতু আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড কাজ করি, নেমচিপ এবং গোড্যাডি এগুলো ডোমেইন হোস্টিং প্রোভাইড করে। একই সাথে আমি যদি একটু ইউটিউব, এখানে ইউটিউবে যদি আসি, ইউটিউবে আসলে দেখবেন যে হচ্ছে আমার এই কোনাটাতে একটা স্পন্সর অ্যাড দেখাবে। দেখায় নাই? এটা কোনো কথা? একটু নিচে আসি। আচ্ছা, স্পন্সর অ্যাড আমার এই ব্রাউজারে একটু দেখাবে না, এই ব্রাউজারে অ্যাডস রিলেটেড সার্ভিস গুলো বন্ধ আছে। এই চ্যানেলটাতে একটু আসি। ক্রিয়েট এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, স্পন্সর্ড বাই কে? গুগল অ্যাড। ডিরেক্ট গুগল থেকে, গুগলেরই অ্যাডভার্টাইজমেন্টটা আমাকে এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে আমার ডিমান্ড জেনের মধ্যে পড়ে। এই পারফরমেন্স ম্যান, ডিমান্ড জেন এবং ডিসপ্লে, এই তিনটা অ্যাডভার্টাইজমেন্ট যখন বায়ারের বাজেট বেশি থাকে, বায়ারের হায়ার বাজেট হয়, তখন গিয়ে হচ্ছে আমরা এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো করে থাকি। কারণ এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো হায়ার বাজেটের অ্যাড, এগুলো সারা বছর 24 মানে 12 মাসই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট চলতে থাকে। এগুলো কখনো অফ হয় না। যদি কোনো আপডেটস আসে বা নতুন কোনো যদি অ্যাড ইনক্লুড হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এগুলোতে অ্যাড করা হয়। এই ছাড়া এগুলোতে কোনো চেঞ্জেস আসে না। ডিসপ্লে, রিচ কাস্টমার অ্যাক্সেস 3 মিলিয়ন সাইটস অ্যাডস উইথ এঙ্গেজিং ক্রিয়েটিভ। এটাও হচ্ছে আমার ডিরেক্টরি সাবমিশন সাইটের মতোই, আমাকে একটা রেজাল্ট দেখাবে ছবি সহ, দেন স্পন্সর দিয়ে আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেয়। শপিংটা বর্তমানে হচ্ছে বন্ধ আছে, বা বাংলাদেশ সাইটে এই শপিং রিলেটেড কোনো অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করা হয় না এবং দেখায় না। শপিংটা হচ্ছে ইউএস বা কানাডা বা হচ্ছে আপনার সিঙ্গাপুর, এই ধরনের দেশগুলোতে হচ্ছে শপিং অ্যাড চলে। ক্লথিং ব্র্যান্ড থেকে শুরু করে যত কিছু আছে সব কিছু, সব ধরনের ব্র্যান্ডের এই শপিং অ্যাডসটা চলে। সেটা কেমন? কথার কথা, আমার টি শার্ট লাগবে, টি শার্ট লাগবে, টি শার্ট লিখে সার্চ করেছি, টি শার্টের শপিং এর মধ্যে হচ্ছে এখানে শপিং লেখা থাকবে এবং প্রত্যেকটা টি শার্টের প্রাইস, রেঞ্জ এবং রেটিং বা কোন সাইট থেকে অ্যাডভার্টাইজ করা হচ্ছে, ঠিক এইরকম করে আমাকে একটা দেখাবে। এটা দেখার জন্য তাহলে হচ্ছে হলো t-shirt। এখানে কোনো অ্যাড চলতেছে না।
আমরা চলে যাই কনফার্ম করি। তাদের কোনো অ্যাডভার্টাইজমেন্ট চলতে পারে এরকম করে হচ্ছে ওয়েবসাইট দিয়ে আমাকে প্রত্যেকটা প্রাইস দেখাবে। যেমন মনিটরের সময় হচ্ছে দেখাইছিল, না এখন দেখাবে না, জাস্ট উপরে ছবি এবং রেট প্রাইসটা দিয়ে হচ্ছে সরাসরি আমাকে পুরো রেজাল্টটা দেখাবে। এটা হচ্ছে শপিং এর কাজ। আর ভিডিও রিচ ভিউয়ার্স অন ইউটিউব গেট কনভার্সন। আর এই ভিডিও রিচটা হচ্ছে আমার ইউটিউবে যত টপিক লিখে সার্চ করি বা হচ্ছে ইউটিউবে আসি সাথে সাথে হচ্ছে আমাকে স্পন্সর্ড ভিডিও হিসেবে এগুলো এভাবে দেখাবে। আচ্ছা, কান্ট্রি লোকেশনটা একটু চেঞ্জ করে দিই। এখন আমরা কথার কথা সেল ক্যাম্পেইন সার্চ ক্যাম্পেইন দিতে পারি। ঠিক আছে, টোটালি সার্চ ক্যাম্পেইন আমরা ক্রিয়েট করতে পারি। সার্চ ক্যাম্পেইন সিলেক্ট করলাম। সার্চের সাথে হচ্ছে আমাকে অ্যাডভান্স আরো একটা টাইপ তারা ফ্রি দেয় বলতে হচ্ছে গুগল এখন রিকমেন্ডেড সার্চের সাথে হচ্ছে ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইনটা ফ্রিতে দিচ্ছে, বা সার্চের সাথে সাথে হচ্ছে ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন প্রোভাইড করে। তো আমি চাচ্ছি যে সার্চ যারা করবে তাদেরকে যেন হচ্ছে আমার পুরো সার্ভিসটা যেন দেখায়। সার্চটা সিলেক্ট করলাম। সিলেক্ট দ্য ওয়ে ইউড লাইক টু রিচ ইউর গোল। আমার গোলটা রিচ করার জন্য হচ্ছে আমি একটা ওয়ে সিলেক্ট করবো। এখন কি ওয়েবসাইট ভিজিট করতে চাচ্ছি, নাকি হচ্ছে ফোন কল চাচ্ছি, না স্টোর ভিজিট, নাকি হচ্ছে অ্যাপ প্রমোট। প্রত্যেকটা জিনিসের জন্য হচ্ছে আমাকে ওয়েবসাইটের লিংক প্রোভাইড করতে হবে। ওয়েবসাইট ভিজিট কথার কথা আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করবো। ডিজিটাল মার্কেটিং সার্ভিস কি, আমি অ্যাড এজেন্সি ওনার, আমি অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট পাবলিশ করে দিতে পারি, প্লাস হচ্ছে লিড জেনারেশন রিলেটেড কাজ করতে পারি। অথবা হচ্ছে আমি ইনস্টিটিউশনের কাজের জন্য যদি বলি, আমি বিভিন্ন প্রকার ট্রেনিং বা কোর্সের উপরে হচ্ছে ট্রেনিং নিয়ে থাকি। সেই কারণে হচ্ছে আমি ওয়েবসাইট অ্যাড্রেসটা দিচ্ছি ইডু ডট আইটি ডট কম, ওয়েবসাইট দিয়ে দিলাম। বায়ারেরও ওয়েবসাইট দিয়ে দিবে। জাস্ট আমরা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বা ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে বসাই দেবো। বসাই দেওয়ার পরে কন্টিনিউ এর মধ্যে ক্লিক করি। ক্যাম্পেইন নেম, বায়ারের জন্য কোন সার্ভিসের উপরে আমরা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাচ্ছি, জাস্ট অপশনাল। কথার কথা আমি ডিজিটাল মার্কেটিং এর বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড হচ্ছে সার্ভিস সেল করব। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কন্টিনিউর মধ্যে ক্লিক করি। জাস্ট স্টার্ট নাওতে দিবেন, আপনাদের এখানে এগুলো কোনো কিছু থাকবে না। স্টার্ট নাওতে ক্লিক করি। স্টার্ট নাওতে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে বিডিং সিস্টেম বা হচ্ছে বিড স্ট্র্যাটেজি দিতে বলবে। এখন এই বিডটা সেটাই টার্গেটেড কস্ট পার অ্যাকশন, সিপিএ অথবা সিপিসি বা পিপিসি, পে পার ক্লিক। সিপিএ কনভার্সন মানে হচ্ছে আমার যদি সেল হয় তাহলে হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টটা যখন রান হবে তখন সেই ক্ষেত্রে হচ্ছে প্রতি ক্লিকে বা পার অ্যাকশনের জন্য আমার কত ডলার করে হচ্ছে কস্ট হবে। এখানে সর্বনিম্ন 0 to 10 থেকে হচ্ছে শুরু হবে। এখানে সব সময় আমাদের 0 to থেকে শুরু হবে। এখন এই জিনিসটা আমরা কোথায় দেখেছিলাম, কেউ কি বলতে পারেন? এই পার্টটা আমরা কোথায় দেখেছিলাম? তাহলে যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এর সময়। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের সময় না স্যার, আপনারা যখন এসইও করেছিলেন এবং কিওয়ার্ড প্ল্যানার নিয়ে যখন কাজ করেছিলেন,
ডিসকভার নিউ কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা, আমি বাংলাদেশ রিজিয়নে রাখছি উইডগাইড। আমার কথার কথা ডিজিটাল মার্কেটিং লিখে যদি কেউ সার্চ করে তাহলে হচ্ছে আমার অ্যাডটা তাদেরকে দেখাবে। তারপরে হচ্ছে লিখে হচ্ছে বারবার ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স, অনলাইন ক্লাস। আপাতত হচ্ছে এই তিনটা দিলাম, গেট রেজাল্টের মধ্যে দিই। আমার বিড সিস্টেমটা এখন পার্থক্যটা বুঝবেন এখানে। টপ পেজ বিড লো রেঞ্জ এবং টপ পেজ বিড হাই রেঞ্জ। যখন অ্যাডভার্টাইজমেন্টটা ভালো পারফর্ম করবে এই কিওয়ার্ডের উপর সর্বনিম্ন কত সেন্ট করে কাটবে এবং হচ্ছে সর্বোচ্চ পারফর্ম করলে কত সেন্ট করে কাটবে, সেটা আমি কনভার্সনে কস্ট পার অ্যাকশনে হচ্ছে সর্বনিম্ন 0 to 10 দিয়ে দিয়েছি। সর্বনিম্ন যা দেওয়া যায় সেটাই দিয়েছি। যখন পারফর্ম করবে তখন অটোমেটিক্যালি হচ্ছে এগুলো কাটা যাবে। ঠিক আছে, দেন কনভার্সন মানে হচ্ছে আমার সেলটা কনভার্সন ভ্যালুর মধ্যে যদি আসে তাহলে হচ্ছে আমার লং টাইম অ্যাডভার্টাইজমেন্টের জন্য আরও এস আরও এস আরও এসটা হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং। আমার 4 মাস 5 মাস অ্যাডভার্টাইজমেন্টটা চলবে বা 3 মাস চলবে, সেই ক্ষেত্রে হচ্ছে প্রতি মাসে আমার কতগুলো কনভার্সন থাকবে, এখানে কনভার্সন ভ্যালু রুল 15% পর্যন্ত হচ্ছে থাকবে। বিফোর সেটিং টার্গেটেড আরওএস, wait until the account that is set up conversion tracking has received at least 15 conversions in the last 30 days. প্রতি মাসে যেন 30টা করে সেল থাকে বা লাস্ট 30 দিনে হচ্ছে সেল আসে 15টা, সর্বনিম্ন 15টা। তাহলে আমরা 15% বলে দেই। দেন ক্লিক, সেটা ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিট। কস্ট পার ক্লিক সিপিসি এটাও হচ্ছে 0.02 সেন্ট। এখন কথা হচ্ছে এটা কিভাবে কাটবে, কস্ট পার অ্যাকশন, কস্ট পার ক্লিক। কস্ট পার অ্যাকশন এই যে লিখে সার্চ করছে, সার্চ করানো মাত্রই হচ্ছে আমাকে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাচ্ছে, কারণ ফাইনালি হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট দেখার পরে হচ্ছে আমি ক্লিক করে ভেতরে গেছি, এটা সিপিসি হিসেবে আমার কাটা যাবে, কস্ট পার ক্লিক। সবাই কি বুঝতে পারতেছেন আস্তে আস্তে? কষ্ট হচ্ছে মনে হয় সবার। পিপিসিটা বুঝছি, কিন্তু পরে যেটা বললেন পিসিপি নাকি একটা বললেন স্যার, এটা বুঝি না। একটা হচ্ছে জি, কনভার্সন ভ্যালু, হ্যাঁ। ভ্যালুটা হচ্ছে আমি ফ্লাইটের টিকিট বুকিং দিব, কথার কথা আমি ফ্লাইট বুকিং দিব, বুক ইন্টারন্যাশনাল ফ্লাইটে গেলাম, ফ্লাইটে গিয়ে হচ্ছে আমি পেমেন্ট করে যখন ফ্লাইটটা বুক করব তখন এটা কনভার্সন ভ্যালুর মধ্যে যাচ্ছে, আমি অলরেডি পারচেস করে ফেলছি টিকিটটা, এটা হচ্ছে ভ্যালু। আর ভ্যালুতে হচ্ছে মিনিমাম আমার 15টা সেল থাকতে হবে, সেটাই বলছিল তখন। এই যে 15% যেটা দেখাইতেছে স্যার, এটা হ্যাঁ 15%টা এখন বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, লাস্ট হচ্ছে ইমপ্রেশন শেয়ার। ইমপ্রেশন শেয়ারে হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা কেমন করে ইমপ্রেশন কাউন্ট করবে। এনিওয়ার অন রেজাল্ট পেজ পার্সেন্ট 15%, সিপিসি কস্ট পার ক্লিক বিড লিমিট এটা হচ্ছে 0.02 সেন্ট। আচ্ছা, এনিওয়ার অন রেজাল্ট পেজ এটার মানেটা হচ্ছে আমি একটু ব্যাকে যদি আসি, ফ্লাইট এক্সপার্টের রেজাল্টটাই ধরছি, আমাকে এটা প্রথমে দেখাচ্ছে। এয়ার টিকেট প্রাইস লিখে যখন সার্চ করছি এটা আমাকে সেকেন্ড পজিশনে দেখাচ্ছে। এয়ার টিকেট প্রাইস
ইন বাংলাদেশ, এটা আমাকে আবার প্রথমে দেখাচ্ছে। আমার পজিশন চেঞ্জ হয়েছে, তিনটা কিওয়ার্ড লিখে সার্চ করানো মাত্রই হচ্ছে ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইটটা তিনটা জায়গাতে তিন ভাবে দেখাচ্ছে। দুইটাতে প্রথমে দেখাইছে, আরেকটাতে হচ্ছে সেকেন্ড অপশনে দেখাইছে। এটা হচ্ছে এনিওয়্যার ইন রেজাল্ট। দেন টপ অফ রেজাল্ট পেজ, সবার উপরে দেখাবে। টপ অফ রেজাল্ট পেজ হচ্ছে এটা, কম্পারেটিভলি সবার উপরে দেখানোর ট্রাই করবে। ফ্লাইট এক্সপার্টেরটা সবার উপরে দেখাচ্ছে, এখানে সবার উপরে দেখানো সেকেন্ড পজিশনে দেখাতে হবে, বাট ট্রাই করছে পজিশনে। আবার থার্ড কিওয়ার্ডে আমাকে এটা আবার প্রথমে দেখাচ্ছে, এটা টপ অফ রেজাল্ট পেজ। যতগুলো অ্যাডভার্টাইজমেন্টই থাকবে সবার সাথে কম্পারেটিভলি সবার উপরে দেখাবে। আর লাস্ট আরেকটা অপশন আছে সেখানে ভেতরে, অ্যাবসলিউট টপ অফ রেজাল্ট পেজ। যা কিছুই হোক আমাকে এক নম্বর পজিশনে ওয়েবসাইটটা দেখাতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট যা কিছুই হোক। এই ক্ষেত্রে অ্যাবসলিউট টপ অফ রেজাল্ট পেজ যদি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের কস্ট অনেক বেশি কাটা যায়, যার কারণে কখনো হচ্ছে অ্যাবসলিউট টপ অফ রেজাল্ট পেজ আমরা দেই না। এটা সবসময় হচ্ছে এনিওয়্যার অন রেজাল্ট পেজ। আর যারা পারচেস করবে, যারা কিনবে, তারা বুঝে যাবে যে হচ্ছে যাদের এই ওয়েবসাইটের বা যাদের সাইট থেকে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হচ্ছে তারা ভালো সার্ভিস দিচ্ছে, বা হচ্ছে তারা ভালো একটা এজেন্সি, বা হচ্ছে ভালো একটা সাইট। বিডিংটা সবাই বুঝতে পারছেন এখন? মানে টপ আপ পেজে থাকতে হলে সবসময় কি পে বেশি করতে হবে? অবশ্যই। গুগল অ্যাডসে যখন কাজ করা হবে তখন বাজেট সবসময় বেশি থাকবে। ফেসবুক অ্যাডসে যখন আপনারা যখন কাজ করবেন, ফেসবুক অ্যাডসে বাজেটটা খুব কম হয়। শুধু ফেসবুকের মধ্যে হচ্ছে ওইটা লিমিটেড, যারা ফেসবুকে যাচ্ছে তাদেরকেই দেখা। কিন্তু গুগল অ্যাডসে যখন অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হবে, এই গুগল অ্যাডসটা আমাকে বিভিন্ন জায়গায় দেখাবে। গুগলে দেখাতে পারে, ইউটিউবে দেখাতে পারে, বিভিন্ন ডিরেক্টরি সাবমিশন সাইটে দেখাতে পারে, একই সাথে হচ্ছে ইমেইলেও দেখাতে পারে। এতে করে আমার কস্টটা কি বাড়তেছে না? তো আমরা জাস্ট কনভার্সনে যাব, সিপিসি কস্ট পার অ্যাকশনে যাব, সিপিসি তে দিয়ে 0.02 সেন্ড করে নেক্সটে চলে যাব। অপটিমাইজ ক্যাম্পেইন ফর অ্যাকোয়ারিং নিউ কাস্টমার, এটা দেওয়ার প্রয়োজন নাই। এটা দিলে হচ্ছে নিচে আরো আহ, অনেক কিছু দিবে। এটা নতুন স্ট্র্যাটেজি তারা ফলো করছিল, এটা সবার ক্ষেত্রে কাজে লাগে। বিডিংটা সেট করে হচ্ছে আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে আসার পর হচ্ছে ক্যাম্পেইন সেটিংসে আমাকে নেটওয়ার্ক দুইটা দেখাচ্ছে, একটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক আর একটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। এখন আমি চাইলে ডিসপ্লে নেটওয়ার্কটাও অফ করে দিতে পারি। কেউ এয়ার টিকেট লিখে সার্চ করার সাথে সাথে হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক আমাকে এখানে সরাসরি ছবি দিয়েও দেখাতে পারে। আমরা চাইলে হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্কটা অফ করে দিতে পারি। রিকমেন্ডেড রিকমেন্ডেড তারা দেখাচ্ছে, আমি এটা চাইলে এখন অফ করে দিতে পারি। তাই আর বাজেট কম। আচ্ছা, শো ইউর অ্যাডস ইন মোর প্লেস, গেট মোর কনভার্সন। দেখেন, আরো কিছু জায়গাতে যদি দেখাতে চাই তাহলে হচ্ছে সিপিসি অনুযায়ী এটা কাজ করবে। আমি এটাকে অফ করে দিচ্ছি। আচ্ছা, আমরা শুধু চাচ্ছি যে শুধু যারা সার্চ করবে তাদেরকে যেন সার্চ নেটওয়ার্কে দেখায় অ্যাডভার্টাইজমেন্ট। ক্যাম্পেইন সেটিংসটা মিনিমাইজ করে দিলাম। দেন লোকেশন। লোকেশনে আমি কোথায় কোথায় অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছি, কারণ গুগলের যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হয় সেটা ওয়ার্ল্ড ওয়াইড, কান্ট্রি অনুযায়ী যদি হয় সেটা ডিভিশন অনুযায়ী হবে। আচ্ছা, আমি বাংলাদেশে দিতে চাচ্ছি, এখন বাংলাদেশে কোথায় দিতে চাচ্ছি, এন্টার অ্যানাদার লোকেশনের মধ্যে ক্লিক করে অ্যাডভান্স সার্চে চলে যাবে। অ্যাডভান্স সার্চে আসার পরে আমি এই অ্যাডভার্টাইজমেন্টটা শুধু ঢাকাতে যারা আছে তাদেরকে দেখাতে চাই, তাহলে হচ্ছে ঢাকা লিখে সার্চ করে, ঢাকা লিখে সার্চ করলে ঢাকা ডিভিশন প্রভিন্স 21.4, প্রায় এই যে 2,14,00,000 মানুষের কাছে হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে।
এবং এই অ্যাডভার্টাইজমেন্টটা ঢাকা ডিভিশন যতটুকু এরিয়া জুড়ে আছে ততটুকু এরিয়াতেই দেখাবে। কারণ কথার কথা, ফেসবুকে তো আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম তখন রেডিয়াস আকারে দেখিয়েছিলাম। গুগল অ্যাডসে কেন রেডিয়াস আকারে দেখাচ্ছে? আমি একটু রেডিয়াস আকারে হচ্ছে দিতে চাচ্ছি। রেডিয়াস আকারে 20 মাইল এবং 20 কিলোমিটার এরিয়া জুড়ে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দেখাতে পারি। এখন কথার কথা, আমি কুমিল্লাতে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাতে চাচ্ছি। কুমিল্লা লিখে সার্চ করছি, কুমিল্লা টার্গেট দেখাচ্ছে, দিলাম। কুমিল্লাতে যখন দিচ্ছি পুরোটা রেডিয়াস, পুরোটা জায়গা জুড়ে হচ্ছে আমাকে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাচ্ছে। তো আমার কতজন মানুষের কাছে রিচ হবে সেটা কিন্তু দেখাচ্ছে। অডিয়েন্স সাইজ কত মানুষ আছে সেটা কি দেখাচ্ছে? আমাকে অডিয়েন্স বা কত মানুষের কাছে রেডিয়াসে দেখাবে সেটার এস্টিমেটেড অডিয়েন্স সাইজটা আমাকে এখানে দেখায় না। যার কারণে হচ্ছে আমরা ডিরেক্ট লোকেশন এবং ডিভিশন ধরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটা ক্রিয়েট করে থাকি। শুধু ঢাকাতে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা দিতে চাচ্ছি, তাহলে হচ্ছে ঢাকা ডিভিশনটাকে আমি সিলেক্ট করে দিলাম, সেভ করবো। দেন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা এত ম্যান্ডেটরি নাই, ইংলিশ দেওয়া আছে, বাংলাটাও সেট করে দিতে পারি। অডিয়েন্স সেগমেন্ট, তাদের সেগমেন্ট, যাদেরকে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবো তারা আমার কেমন টাইপ বা কেমন ধরনের অডিয়েন্স হতে পারে, অডিয়েন্স সেগমেন্টে এসে আমি সেটা সিলেক্ট করতে পারি। আজান দিচ্ছে, 2টা মিনিট একটু ওয়েট করি, আজানটা শেষ হয়ে যাচ্ছে। ওকে, অডিয়েন্স সেগমেন্টসে আমাদেরকে নেটওয়ার্ক ইস্যুর কারণে বা দেখুন একটা সমস্যার কারণে হচ্ছে অডিয়েন্স সেগমেন্টটা দেখাচ্ছে না। এটা রিলোড দেই, রিলোড দিয়ে দেখে আসি। এখানে প্রবলেম করেছে হচ্ছে লোকেশন, সার্চে গিয়ে লোকেশনটা চেক করতে হবে। 2টা লোকেশন, ওকে, 2টা লোকেশন সেট করলাম, সেট করে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ ইংলিশ বাংলা দুইটাই থাকুক আপাতত। Sorry। এখন এই যে কোর্স বা হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্টটা সেল করতে চাচ্ছি, অ্যাডসটা ক্রিয়েট করে পাবলিশ করবো, যার প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করতে চাচ্ছি, তার অডিয়েন্স সেগমেন্টটা কেমন হতে পারে? অডিয়েন্স সেগমেন্টটা হচ্ছে আমরা ফেসবুকে যেভাবে অডিয়েন্সদেরকে ডিটেল টার্গেটিং করে করে বের করেছিলাম, ঠিক একই রকমের হচ্ছে অডিয়েন্স সেগমেন্টসে তাদেরকে বের করতে হবে। তারা কেমন ধরনের হতে পারে, তাদের ইন্টারেস্ট এবং হ্যাবিটটা কেমন ধরনের হতে পারে। অ্যাকচুয়ালি রিসার্চিং অর প্ল্যানিং, তারা মার্কেটে বা হচ্ছে গুগলের মধ্যে কেমন টাইপ জিনিস খোঁজে, ঠিক আছে। আহ, এই এখানে যে টপিক গুলো দেওয়া আছে সেই টপিক অনুযায়ী হচ্ছে আমি খুঁজে বের করতে পারি, অথবা হচ্ছে সার্চ করতে পারি। সার্চ কি, কথার কথা, যারা বিজনেস রিলেটেড হচ্ছে ভিডিও দেখে বা হচ্ছে বিজনেসের ডেভেলপমেন্টের জন্য হচ্ছে বিভিন্ন রিসোর্স খোঁজে, তাদেরকে হচ্ছে আমি আমার এই কোর্সটা প্রোভাইড করতে পারি। বিজনেস লিখে সার্চ করি, বিজনেস ট্রাভেলস বা সোশ্যাল মিডিয়া বা হচ্ছে বিজনেস প্রফেশনাল, একটু যদি নিচে আসি, অ্যাডভাইস বিজনেস নিউজ, ঠিক আছে। এখানে বিজনেস সার্ভিসিং, মার্কেটিং, বিজনেস ফিনান্সিয়াল সার্ভিস, যারা এই ধরনের সার্ভিস গুলো দিচ্ছে বা এগুলো নিয়ে কাজ করছেন
তাদেরকে হচ্ছে আমি খুঁজে খুঁজে বের করতে পারি। অথবা হচ্ছে আমি ফ্রিল্যান্সিং রিলেটেড হচ্ছে কোর্স সেল করছি। এখন ফ্রিল্যান্সিং রিলেটেড যেহেতু কোর্স সেল করছি, তাহলে হচ্ছে তারা কি ওয়েব ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে নাকি, বা তাদের আমার এই কোর্সটা হচ্ছে ওয়েব ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্ট যারা করছে তাদের কাজে লাগবে কিনা, সেলস এন্ড মার্কেটিং রিলেটেড যারা জব করছে তাদের জন্য হবে কিনা। এভাবে করে করে হচ্ছে আমি আলাদা আলাদা করে খুঁজে তাদেরকে খুঁজে বের করতে পারি। অথবা এখানে ব্রাউজার মধ্যে গিয়ে একজন একজন করে দেখে তাদের প্যারেন্টাল স্ট্যাটাস, তারপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশন, হোম ওনারশিপ স্ট্যাটাস বা হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এগুলো দেখে দেখে হচ্ছে তাদেরকে আমি বের করতে পারি। ঠিক আছে, তা আপাতত হচ্ছে আমার এখানে কিছু সেভ করা আছে, তাদেরকে হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি, তারা আমার এগুলোর মধ্যে আছে, টার্গেটেড অডিয়েন্সের মধ্যে এখানে আছে। অডিয়েন্সদেরকে আমরা সোজা সাপটা কথা ফেসবুকে যেভাবে বের করেছি ঠিক একই রকম ভাবে হচ্ছে ব্রাউজ করে করে বের করে নিতে পারি, বের করে নিব, নিয়ে হচ্ছে টার্গেট করে নিব। টার্গেট করার পরে হচ্ছে এখানে অবজারভেশন রিকমেন্ডেড, অবশ্যই এই টার্গেটেড অডিয়েন্সের মধ্যে যারা আছে তাদেরকে গুগল অ্যাড অবজার্ভ করে করে হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। আচ্ছা, ব্র্যান্ড ম্যাচ, ব্রড ম্যাচ কিওয়ার্ড, অবশ্যই হচ্ছে কিওয়ার্ড দিয়ে দিয়ে সার্চ করে সবার সাথে ম্যাচ হবে। দেন মোস্ট সেটিংস এ আসি, অ্যাড রোটেশন, অবশ্যই হচ্ছে অপটিমাইজ প্লাস অ্যাড বেস্ট পারফর্মিং অ্যাডটা হবে আমাদের। যদি ডু নট অপটিমাইজ দেই তাহলে হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টটা আমার ভালো করে, ডু নট অপটিমাইজ যদি দেই সেই ক্ষেত্রে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা সবার জন্য এবং সবার ক্ষেত্রে হচ্ছে দেখা যায় না। রিকমেন্ডেড যেটা আছে সেটাই দিয়ে রাখবো, দেওয়াটাই বেটার। মোর সেটিংসে আসি, স্টার্ট এবং এন্ডিং ডেটা, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা চলবে সেটা রেডি করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। তখন হচ্ছে 8 তারিখ থেকে হচ্ছে 31 তারিখ পর্যন্ত আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা চলবে, দেন নেক্সট মান্থের 1 তারিখ থেকে হচ্ছে আমার কোর্সটা চালু হয়ে যাবে। স্টার্টিং এবং এন্ডিং ডেটা সিলেক্ট করে দেবে। মোস্ট সেটিংসে আসি, অ্যাড শিডিউল, এই অ্যাডভার্টাইজমেন্টটা দিনরাত 24 ঘন্টা চলবে নাকি হচ্ছে আমার একটা শিডিউল অনুযায়ী একটা চলবে। যদি দিনরাত 24 ঘন্টা আমার অ্যাডভার্টাইজমেন্টটা চলে তাহলে হচ্ছে এটার স্টার্টিং আওয়ার এবং হচ্ছে এন্ডিং আওয়ার সেট করে দিতে হবে। কথার কথা সকাল 7টা থেকে হচ্ছে রাত 12টা পর্যন্ত এই অ্যাডভার্টাইজমেন্টটা সারা দিন রাত 24 ঘন্টা চলতে থাকবে। ঠিক আছে, অ্যাডের মধ্যে দেই, তাহলে অল এর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে মানডে টু ফ্রাইডে, স্যাটারডে টু সানডে বা হচ্ছে স্পেসিফিক প্রত্যেকটা দিনের জন্য আমি আলাদা আলাদা টাইম এখানে সেট করে দিতে পারি। শিডিউলটা হচ্ছে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত এই অ্যাডভার্টাইজমেন্টটা কন্টিনিউ চলবে, সেটা সেট করে দিবে। আচ্ছা, এবং বেসড অন অ্যাকাউন্ট টাইম জোন, বাংলাদেশি টাইম জোন অনুযায়ী হচ্ছে এটা রান। মোস্ট সেটিংসে আসি, ক্যাম্পেইন ইউআরএল অপশন, এটা ট্র্যাকিং টেমপ্লেট, কিছু বায়ারের যখন অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করা হবে তখন ট্র্যাকিং টেমপ্লেট নেম এবং হচ্ছে একটা ইউআরএল এখানে দিয়ে দিতে হয় এবং কাস্টম পার্টনার ভ্যালু এখানে দিয়ে দিবে। এইটা যখন কাজ করব তখন হচ্ছে সেট করে দিতে হয়, এই মুহূর্তে হচ্ছে এগুলো প্রয়োজন পড়ছে না। মোস্ট সেটিংসে আসি, ব্র্যান্ড, 10টা ব্র্যান্ডকে হচ্ছে আমি এখানে স্পেসিফিক আলাদা করে হচ্ছে বের করে দিতে পারি, বা তাদের সাথে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা যদি একই রকম হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে ব্লক হয়ে যাওয়ার পসিবিলিটি আছে বা হচ্ছে বন্ধ করে দেওয়া যেতে পারে। তো প্রায় অ্যাডভার্টাইজমেন্ট গুলো হচ্ছে আমাদের সেম ক্যাটাগরির মধ্যে থাকে, যার কারণে হচ্ছে আমরা এটা কখনোই করি না, ব্র্যান্ডের লিস্ট হচ্ছে অ্যাড করে দেই না, যেভাবে আছে সেভাবেই। দেন নেক্সট অপশনে চলে যাই, নেক্সট অপশনে আসার পরে হচ্ছে কিওয়ার্ড এন্ড অ্যাসেট জেনারেশন,
এখানে হচ্ছে আমার কিওয়ার্ড দিতে হবে, যে অ্যাডভার্টাইজ যার জন্য বা যে ওয়েবসাইটের জন্য আমি অ্যাডভার্টাইজমেন্টটা রেডি করছি। গুগলে কি সার্চ করলে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাতে পারে, সেজন্য হচ্ছে আমাকে অ্যাসেট রেডি করে দিতে হবে। অ্যাড অ্যাসেটের মধ্যে ক্লিক করি। দুই ভাবে হচ্ছে আমি গ্রুপটা ক্লিক করছি, অ্যাড গ্রুপ। গ্রুপস এর এখানে এসে হচ্ছে আমি কিওয়ার্ড লিখে দিচ্ছি, তার নামটা অপশন। আমি দুই ভাবে কিওয়ার্ডের সাজেশন নিতে পারি। একটা হচ্ছে যখন বায়ার ওয়েবসাইটকে দিয়ে আমি গেট কিওয়ার্ড সাজেশনের মধ্যে ক্লিক করব, তখন সাথে সাথে হচ্ছে ওয়েবসাইট এসইও অপটিমাইজ যদি ওয়েবসাইট হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে ওয়েবসাইট রিলেটেড কিওয়ার্ড গুলো এখানে দেখাবে। যদি ওয়েবসাইটটা এসইও অপটিমাইজ ওয়েবসাইট না হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে আবার নতুন করে কিওয়ার্ডের সাজেশন লিখতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইট লিঙ্কটা রিমুভ করে এন্টার প্রোডাক্ট অর সার্ভিস টু অ্যাডভার্টাইজ, আমি কোন সার্ভিস বা কোন প্রোডাক্ট রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছি। এখন কথার কথা হচ্ছে আমার এটা ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স, ডিজিটাল মার্কেটিং এন্টারপ্রেট করি, দেন ডিজিটাল মার্কেটিং কোর্স। হতে পারে এটা ফ্রিল্যান্সিং কোর্স বা ফেসবুক ফেসবুক অ্যাডভার্টাইজিং বা সোশ্যাল মার্কেটিং, অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোর্স। এন্টার প্রেস করি। আমার এখানে কিছু কিওয়ার্ড দিলাম, দেন গেট কিওয়ার্ড সাজেশনের মধ্যে যদি ক্লিক করি, আমার এই ছয়টা যে কিওয়ার্ড দিয়েছে, এই ছয়টা কিওয়ার্ডের উপর ভিত্তি করে বা এই ছয়টা কিওয়ার্ডকে স্ক্যান করে হচ্ছে আমাকে এখানে আরো কিছু সাজেশন দিবে। যেমন আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোর্স, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফ্রিল্যান্সিং কোর্স, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অনলাইন মার্কেটিং কোর্স, অনলাইন অ্যাডভার্টাইজিং। এই কিওয়ার্ডের উপর সাজেশন ভিত্তি করে হচ্ছে আমাকে এখানে আরো কিছু কিওয়ার্ড দিচ্ছে, এবং এই কিওয়ার্ড গুলো যখন আরো ব্রড হয়ে যাবে, তখন হচ্ছে নিচে এই কোণাতে হচ্ছে আমাকে অ্যাপ্লাই করতে হবে। আপডেট কিওয়ার্ড সাজেশনের মধ্যে আবার দিচ্ছি, ইয়েস রিপ্লেস এর মধ্যে ক্লিক করি। আমার এখানে নতুন কোনো সাজেশন যদি আসে, তাহলে হচ্ছে সেগুলো এখানে বসে যাবে। আপনাদের কাজ হচ্ছে আজকে যতটুকু পর্যন্ত হচ্ছে আমি দেখিয়েছি, এতটুকু পর্যন্ত হচ্ছে যারা যারা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা ক্রিয়েট করতে পেরেছেন, নেক্সট ডেতেও হচ্ছে একটু ট্রাই করবেন যেন আপনাদের অ্যাডস অ্যাকাউন্ট গুলো সেট আপ হয়। সেট আপ হওয়ার পরে হচ্ছে এতটুকু পর্যন্ত আপনারা সেট করে রাখবেন বা ড্রাফট করে রাখবেন। ঠিক আছে, জাস্ট এখান থেকে ক্রস করে দিলে আপনার এই পুরো অ্যাডভার্টাইজমেন্টটা ড্রাফট হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে বাকি যে অংশটুকু আছে ওটার ডিটেল আরো কিছু দেখবো, কিভাবে পুরো অ্যাডভার্টাইজমেন্টটাকে অপটিমাইজ করে সেট করতে হয়। ঠিক আছে, তো আজকে আর যতটুকু সময় আছে ততটুকু সময় হচ্ছে পুরোটা কমপ্লিট করা পসিবল না, যার কারণে হচ্ছে আজকে এতটুকু পর্যন্তই রাখছি। দেন আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারে। আকাশ স্যার বলেন। স্যার ওই যে অ্যাড ক্যাম্পিং করার সময় যে টার্গেট অডিয়েন্স আমরা দিই, টার্গেট অডিয়েন্স কি মানে বায়ারদের ডিমান্ড থাকে নাকি এলাকা ভিত্তিক যতগুলো আমাদের অডিয়েন্স দেখায় ওইটা আমাদেরকে দিতে হবে? আপনার যা যেই অ্যাডটা ক্রিয়েট করবেন সেই অনুযায়ী হচ্ছে অডিয়েন্স টার্গেট অনুযায়ী হচ্ছে, তো অডিয়েন্স টার্গেটিং এর জন্য এটা হচ্ছে আমরা অ্যাডটা ক্রিয়েট করছি। এর বাইরের কোনো ডিমান্ড থাকে না যে বাইরের 25 লক্ষ কি 30? না, বাইরের ওই ওই ডিমান্ড থাকবে না।
আচ্ছা স্যার বায়ারের এটা ডিমান্ড একটু হচ্ছে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল বায়ার, অ্যাকচুয়াল সেলার, সরি অ্যাকচুয়াল যারা পারচেস করবে তারা হতে হবে, তার অ্যাকচুয়াল অডিয়েন্স হতে বুঝতে হবে পারছি। যারা রিয়েলি পারচেস করবে এরকম। আর আর স্যার ওই যে আপনি ফাইবারের যে গিগ তৈরি করতে বলছিলেন না, এখনো তিনটা, ওই তিনটা গিগ স্যার কি কি তৈরি করব? ক্লাস তো অনেক কিছুর উপরে হয়েছে। সেটা আপনার উপর এখন ডিপেন্ড করবে, আপনি যে একটা তো টপিকটা করছি ভালো, বলছিলেন যে টপিকটা ভালো বুঝতে পারছেন সেই টপিক নিয়ে করবেন, অথবা হচ্ছে সেই একটা বিষয়ের উপরে গিগ পাবলিশ করেছেন, সেম ভেতরে ডেসক্রিপশন চেঞ্জ করে টাইটেল চেঞ্জ করে একই ক্যাটাগরির উপরে আরো তিনটা গিগ দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। স্যার এখনো পাবলিশ করি নাই আমি ফাইবারে গিগ। পাবলিশ করে ফেলেন, সময় বেশি নেই। এই যে গুগল এডস এর ঠিক ক্লাসের আছে। পরে হচ্ছে আপনাদের আপওয়ার্কটা দেখানো হবে, আপওয়ার্কের পরপরই হচ্ছে আপনাদের রিভিশন ক্লাস শুরু হয়ে এবং কোর্স শেষ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। এন্ড আসাদুল হক স্যার। আর আমার এই হলো যে এরিয়াটা কি বায়ার সিলেকশন করে দিবে স্যার, যে এই এরিয়াটার ভিতরে কান্ট্রি জোন বায়ার বলে দিতে পারে। একটাই হলো যে পিপিসি এবং সিপিভি, এই যে দুইটা জিনিস স্যার, এটা যদি আমি মিনিমাম যেটা সেইটাই দিচ্ছি 0.02, এরপরে কি আমি টপে ই করতে পারবো, রাখার জন্য বলতে পারবো? বুঝি নাই। আমি টপ পেজে রাখার জন্য তো বলবো স্যার, ঠিক আছে? আপ- আপনি তাহলে বলবেন না বায়ার বলবে? বায়ার বলবে, তখন কি বায়ার যদি মিনিমাম, বলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওইভাবে কাজ করতে হবে। তখন এটা বাড়াই দিতে হবে স্যার, সিপিবি বাড়ানোর দরকার নাই, 0.02 যেভাবে আছে ওভাবেই থাকে। টপ পেজ বিড এর মধ্যে হচ্ছে এটা অটোমেটিক্যালি বেড়ে যায় অটোমেটিক কস্টটা। বেড়ে যাচ্ছে, এটাই স্যার প্রশ্ন। আমরা সর্বনিম্ন লোয়েস্ট বাজেটটা দেই, অ্যাড পারফর্ম করার পরে সর্বোচ্চ বাজেটে তখন কাজ। এন্ড রিকোয়েস্ট স্যার। স্যার আমার যে গুগল অ্যাড অ্যাকাউন্টটা দেখলেন স্যার, ওটাতে কি আমি কাজ করতে পারবো? আপনার যেটার নাম শুধু গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে ওটা হচ্ছে সেট আপ করে নিবেন, ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে কাজ হবে না। আর একটা কোশ্চেন ছিল স্যার, এর আগের ক্লাসে পাইনিয়র থেকে আমাকে একটা মেসেজ দিছে যে ভেরিফিকেশন করার জন্য। কি ভেরিফিকেশন? স্যার একটু শেয়ার করে দেখাই। হ্যাঁ, শেয়ার করুন। আপনার আপনি ডিরেক্ট পেওনিয়ারে যাবেন, ডিরেক্ট পেওনিয়ারে যান, পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করুন। সাইন আপ না, সাইন ইন, সাইন ইন, সাইন ইন। সাইন আপের মধ্যে ক্লিক করেন, উপরে ডান পাশে কোনো সাইন ইন লিখে আছে। হ্যাঁ।
ওই এখন কোথায় যাবো স্যার? কিছুই তো দেখা, ভেরিফিকেশনে কোনো কিছুই তো দেখাচ্ছে না। স্যার মেসেজটা তো জিমেইলে দিছিল। মেইন পার্ট যেটা, সেটাতেই তো আমি আসছি, পেওনিয়ার অ্যাকাউন্টে। জিমেলটা মাইক অফ করে ফেলছো না? বলতেছি স্যার, জিমেলটা একটু চেক করে দেখেন। জিমেল থেকে যান না, জিমেলে যে ইনফরমেশন দিচ্ছে ওখান থেকে গিয়ে একটা ট্রাই করেন, উল্টা পাল্টা কাজ করেন। পেওনিয়ারের অ্যাকাউন্টটা লগ ইন থাকলে কি হতো? ওয়েট ওয়েট ওয়েট, ইমেল পড়েন আগে, ইমেল পড়ে বোঝার চেষ্টা করেন। আগে ইমেলে স্যার যান। আমার এই উপরে কি যেন একটা উঠে আছে স্যার, আমি কাটতে পারতেছি না এই জন্য, মিনিমাইজ করতে পারতেছি না, আর নতুন ট্যাবেও যাইতে পারতেছি না। গভর্নমেন্ট ইস্যুড আইডি, আপনার এনআইডি কার্ড সাবমিট করতে বলছে ভেরিফিকেশন সেন্টারে, সেটা তারা যেটা বলছে। If your Payoneer account running smoothly, why provide this information to make sure your payments are sent and received without unnecessary delays? শুধু এখানে বলতেছে যে সাবমিট গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, মানে এনআইডি কার্ডের ছবিটা এখানে সাবমিট করবেন। তাহলে সাবমিট করে দেবো স্যার এটা? হ্যাঁ, সাবমিট করবেন হ্যাঁ, ওকে স্যার, ঠিক আছে। as soon as possible। এটা অনেকের কাছে চায়, অনেকের কাছে চায় না, যখন চাইবে তখন দিয়ে দিলে ভালো। ওকে, শামসাল বলেন। শামসাল, মাইক আনমিউট করে কথা বলেন, কথা শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আমার নিউ ফাইবার অ্যাকাউন্টে পেওনিয়ার অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছিলাম। ওটা এখন এক করার দরকার নেই, এখন কোনোভাবেই পেনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করার দরকার নাই। আগে আর্নিংস আসুক, আর্নিংস আসলে দেন হচ্ছে অ্যাড করবেন। কারণ এখন যদি অ্যাড করেন, পরে যদি আবার সেম অ্যাকাউন্টে প্রবলেম করে, সেই সেই ক্ষেত্রে থার্ড টাইম আর কোনো পেনিয়ার অ্যাকাউন্টই অ্যাড করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার পরবর্তীতে টাকা আসার পরে তারপরে করবো। আর্নিংস আসার পরে ট্রাই করবেন, এবং তাদেরকে আচ্ছা হচ্ছে একটা ইমেল দিয়ে হচ্ছে অ্যাড করতে হবে। ওই হেল্প অ্যান্ড সাপোর্টেই জাস্ট ইমেল করতে হবে, এই মুহূর্তে কোনো কিছু করার দরকার নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার ওই যে একটু আগে আপনি বললেন যে যদি অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় তাহলে পাইনিয়ার নেক্সট অ্যাকাউন্টে আর পেনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো না, তখন স্যার আমাদের করণীয় কি হবে যদি এখন যে ফাইবার অ্যাকাউন্ট করছে এটাতে যদি কোনো সমস্যা হয়? আর একটা ফাইবার অ্যাকাউন্টে এখন কোনো সমস্যা হয়েছে? না স্যার, সমস্যা হয় না। তাদের রুলস এর বাইরে কাজ করলে তারা তাদের অ্যাকাউন্টে পেওনিয়ারে, তাদের ফাইবার অ্যাকাউন্টে হচ্ছে সেম পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করতে দেয় না। এবং যার ফাইবার অ্যাকাউন্ট, তার পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। সেই ক্ষেত্রে হচ্ছে যদি অ্যাড না করতে পারেন, তাদেরকে হচ্ছে রিকোয়েস্ট মেইল পাঠাতে হয়, রিকোয়েস্ট মেইল পাঠিয়ে কনভারসেশন করে দেন পেওনিয়ার অ্যাড করতে হয়। যদি না দেয়, সেই ক্ষেত্রে হচ্ছে নতুন আরেকটা আইডিতে নতুন পেওনিয়ার ক্রিয়েট করে, যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখছেন ফাইবারের, ওই অ্যাকাউন্ট থেকে হচ্ছে রিকোয়েস্ট মেইল পাঠাতে হবে, দেন তারা অ্যাপ্রুভ করে। এবং ভ্যালিড রিজন বলতে হয় যে আপনার পেওনিয়ারে যে কোনো একটা প্রবলেম হয়েছে, বা পেওনিয়ার অ্যাকাউন্ট, মেইন যে পেওনিয়ার অ্যাকাউন্ট সেটা সাসপেন্ড করে দিছে পেওনিয়ার থেকে, এখন চাচ্ছে যে আমার ফ্যামিলি মেম্বারের আইডিটা অ্যাড করুন। এটা তারা বিশেষ বিবেচনায় রেখে দেন হচ্ছে অ্যাপ্রুভ করে দেন। তো এটা অনেক পরের কাহিনী, এগুলো অ্যাডভান্স জানার কোনো দরকার নেই। যেহেতু হচ্ছে সামসারের প্রবলেম হয়েছে, যার কারণে হচ্ছে বলছিলাম যে এখন অ্যাড করার দরকার নেই। আর ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল, কারো যদি আর্নিং থাকা অবস্থায় ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, ওই যত ডলারই থাকুক, $5, $10 বা $100, ওইটা উইথড্র করার জন্য হচ্ছে তারা 90 দিন সময় দেয়। 90 দিনের পরে তারা অন্য আর একটা পেওনিয়ার অ্যাকাউন্টে হচ্ছে ওই টাকাটা উইথড্র করতে পারে।
এগুলো এই নতুনদের ক্ষেত্রে এগুলো জানারও প্রয়োজন নাই, বোঝারও প্রয়োজন। আর আপনারা সবকিছু জেনে শুনেই কাজ করতেছেন, অন্যদের মতো হচ্ছে না জেনে কাজ করতেছেন না। তো এই হ্যাসেল শোনারও দরকার নাই। এগুলো শুনলে হচ্ছে পরে আরো বেশি কনফিউজ হয় অনেক, যার কারণে এগুলো নিয়ে আমি কথাও বলি। ধন্যবাদ স্যার। ঠিক আছে স্যার, তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন এবং চেষ্টা করবেন সবাই যেন সবার ট্যাক্স অ্যাকাউন্টটা সেট আপ করতে পারেন। যদি সেট আপ না হয় সেই ক্ষেত্রে হচ্ছে আর কিছুদিন ওয়েট করে ট্রাই করবেন। আজকে এতটুকু পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।